আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এর মাধ্যমে 2021 সালে ক্ষমতায় আসার পর থেকে প্রথম কোনো দেশের কাছ থেকে স্বীকৃতি পেল তালিবান। এতে করে তালিবানের সঙ্গে গভীর শত্রুতা থেকে নাটকীয়ভাবে বন্ধু হিসেবে নিজেদের প্রকাশ করল ভ্লাদিমির পুতিনের দেশ। 2021 সালের অগস্টে কাবুল আক্রমণ করে তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করে তালিবান। তালিবানের এই ক্ষমতা গ্রহণকে ভালোভাবে গ্রহণ করেনি অনেক দেশই। অন্যদিকে তাদের সাথে অনেক দেশ আবার গোপনে যোগাযোগ রক্ষা করে গেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে কেউই তালিবানকে স্বীকৃতি দেওয়ার সাহস করেনি। একটি বিবৃতি প্রকাশ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তালিবান সরকারকে মস্কোর স্বীকৃতি আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতার পথ প্রশস্ত করবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জ্বালানি, পরিবহন, কৃষি এবং অবকাঠামোগত ক্ষেত্রে তালিবানের সহযোগিতা চাইবে মস্কো। এদিকে বৃহস্পতিবার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে করা এক পোস্টে লিখেছে, আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন কাবুলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। এ সময় আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ক্রেমলিনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাষ্ট্রদূত। এখন পর্যন্ত আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। তবে তালিবানকে আফগানিস্তানের সরকার হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও সম্প্রতি এই গোষ্ঠীর সাথে কূটনৈতিকভাবে জড়িত হয়েছে বেশ কয়েকটি দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে বেরিয়ে আসার আগেই তালিবানের সাথে সম্পর্ক গড়ে তোলে চীন। 2019 সালে শান্তি আলোচনার জন্য তালিবান নেতাদের আতিথেয়তা দিয়েছিল বেইজিং। গোষ্ঠীটি ক্ষমতায় ফিরে আসার পর থেকে সম্পর্ক আরও জোরদার হয়েছে, যার মধ্যে বড় বিনিয়োগও অন্তর্ভুক্ত। এদিকে আফগানিস্তানের সাথে সম্পর্ক ঠিকঠাক রাখার চেষ্টা করেছে পাকিস্তান। এই বছরের এপ্রিলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কাবুলে মুত্তাকি এবং অন্যান্য আফগান কর্মকর্তাদের সাথে দেখা করেন। পরে দার এবং মুত্তাকি মে মাসে আবার একে অপরের সাথে কথা বলেছেন। পাকিস্তানের মতো তালিবানের সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করছে ইরান। তেহরান সংলাপ ফোরামে যোগ দিতে ইরান সফর করেন আফগান তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি। সেবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। ইতোমধ্যেই তালেবানের সাথে অনেক দেশ এমনভাবে কাজ করছে যা প্রায় স্বীকৃতির সমান, যদিও দেশগুলো তালিবান সরকারকে কখন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে বা আদৌ দেবে কিনা তা নিশ্চিত নয়। নয়াদিল্লি ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের একজন উপপরিচালক কবির তানেজা আল জাজিরাকে বলেন, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর কৌশলগত এবং নিরাপত্তা উভয় উদ্দেশ্যেই তালিবানের সাথে জড়িত হওয়া ছাড়া খুব বেশি বিকল্প নেই। তানেজা বলেন, রাশিয়ার স্বীকৃতি দেখে অন্যান্য দেশগুলোও তা অনুসরণ করতে পারে। তার মতে এগুলোর মধ্যে মধ্য এশিয়ার কিছু দেশ এবং চীনও রয়েছে। তালিবানকে রাশিয়ার স্বীকৃতি একটি ভূ রাজনৈতিক খেলা বলেও মন্তব্য করেন তানেজা।